যে কথাটা বলতেছিলাম যে দায়িত্ব এবং কর্তব্যের ব্যাপারে আমরা অনীহা প্রকাশ করি। আমরা অনেকেই করে, অনেকেই করি না। যারা এগিয়ে যায়, সফলতা পায়, তারা দায়িত্ব কর্তব্য পালন করি, অনেক কষ্ট মুজাহাদা করে ত্যাগ মাধ্যমে তো মানুষ সফলতা লাভ করে, তাই না? কিন্তু আমরা যারা পারি না, আচ্ছা আপনি একটা বিষয় বললাম না, বুঝতে গেলে অনেকভাবে বোঝা যায়, কিন্তু আমরা সহজ পন্থায় বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে, দেখুন, আপনার সামনে এই পৃথিবীতে যত জীবন আছে তার মধ্যে যদি আপনি সফল নেতা হতে পারেন, প্রতিষ্ঠিত একজন নেতা হতে পারেন, আপনার জীবন সফলতার মুখে দেখবে, তাই না? তারা অনেক সুযোগ সুবিধা পাবেন। প্রতিষ্ঠিত হলে আপনি যখন মন্ত্রী হন, এমপি হন, অনেক সুযোগ সুবিধা পাবেন না, রাজনীতি করে বা নেতাগিরি করে পাবেন। আর প্রধানমন্ত্রী হতে আলহামদুলিল্লাহ তোর কথাই নাই, তাহলে বহু অঢেল সুযোগ সুবিধা পাবেন আপনি। আচ্ছা, আপনি আর একটু বলুন তো, ব্যবসা যারা করে, প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা, অসংখ্য টাকার মালিক, এই ব্যবসা করলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, টাকার মালিক হওয়া যায়, বাড়ি গাড়ি করা যায়, হ্যাঁ, দামি দামি গাড়ি, হ্যাঁ, ব্যবস্থা করা, গাড়ি উঠা যায়, হয় না? আচ্ছা, আপনি আর দেখুন, যারা লেখাপড়া করে বালা আমলা হয়, বড় আমলা হয়, তাদের অনেক সুযোগ সুবিধা না, অনেক নামি দামি লোক হয় না পৃথিবীতে, হয়। আচ্ছা, এখন বলুন, কোনো মানুষ একজন ভালো নেতা হবে, ভালো ব্যবসায়ী হবে, বা ভালো আমলা হবে, এখন মুখে বললাম আমি, হয়ে গেল? হবে কেউ না, তার জন্য চেষ্টা তদবির করতে হবে, কষ্ট করতে হবে। আমি এই কথাটা বলার কারণ হচ্ছে, মানুষ কাজের প্রতি অনুৎসাহ, দায়িত্ব করতে পারলে মানুষ একটু অনুৎসাহ দেখায়। যারা করে তো করে, কিন্তু আমরা বেশি মানুষ দায়িত্ব করতে পালন করতে রাজি না, আমরা আলসামি, আরামপ্রিয় মানুষ। তো কোনো মানুষ যদি মুখে আমলার কথা বলে, বিভিন্ন ধরনের আমলাদের সুযোগ সুবিধার কথা বলে, বিভিন্ন নেতাদের সুযোগ সুবিধার কথা বলে, বিভিন্ন ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সুযোগ সুবিধার কথা বলে, আমি বললে আমার জীবনে কী হবে বললে? আমি যদি না হতে পারি, তাহলে এই সুযোগ সুবিধাগুলো আমার কাজে লাগবে, তো আমি এর ফল ভোগ আমি করতে পারবো? যে হয়েছে সে করতে পারবে, আর যে হয়েছে সে তো অনেক কাজকর্মের মাধ্যমেই হয়েছে, ঠিক না? দায়িত্ব কর্তব্য পালন করে তো হয়েছে, বললে হবে না, করতে হবে। তো আমাদের জীবনে এই কথার দুনিয়াবি উদাহরণ দিলে এই কারণে, এই পৃথিবীর জীবন এরকম, তো পরকালীন জীবনের একটা দিক মানুষের জীবন আছে, সামনে একটা জিন্দেগি আছে, অনন্তকালের জিন্দেগি আছে। এই জিন্দেগির জন্য আমরা কি করতেছি বলেন? আমরা উৎসাহবোধ কতটুকু সেই কাজের দিকে? আরে বাবা, একটা মানুষ এই পৃথিবীতে এমন প্রতিষ্ঠিত মানুষ আছে নিজের দেশে, এমন সম্মানী, ইজ্জতলা, যোগ্যতা সম্পন্ন লোক আছে, কোনো নিম্ন শ্রেণীর লোক যদি বলে একটা সিগারেট এনে দাও দোকান থেকে, একটা চা এনে দাও, তাহলে থাপ করে একটা নাক মুখ ফাটাই ফেলাইব, রক্ত ছুটাই ফেলাইব। একটা কামলা হইয়া বা একটা সাধারণ মানুষ আমার অর্ডার করস, আমার হুকুম মারস, আমি তোর সিগারেট এনে চাইলে দাম, ইজ্জতে বাঁধবো, ইজ্জত সম্মানে বাঁধবো, এরকম হতে পারে না? এরকম ঘটনা ঘটে। কিন্তু এরকম ব্যক্তি, এরকম যোগ্যতা সম্পন্ন, তার সাথে বেশি মানুষ যখন এই যে বিদেশ যায়, নিজের দেশে বিদেশ যায় মানুষের কেরিয়ার করার জন্য, জীবন করার জন্য, তখন যায় আমার কুলির কাজ করে, মজুরের কাজ করে, বিভিন্ন হোটেলে বয়ের কাজ করে, বাবুর্চির কাজ করে, সহকারীর কাজ করে, এগুলো দেখেন আপনার বেশি খবরে লাগাই দেখেন, সেখানে তার এত সময় বাধে না কেন? ওই কাজটা তার করতে হবে, করে তাকে প্রতিষ্ঠিত হতে হবে। বুঝতে পারলেন? একই কাজ একটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, যেটা মানুষকে আত্মসম্মানের মধ্যে বাধা দেয়, মানুষকে রাগী করে তোলে, জেদি করে তোলে, হ্যাঁ, আরেকটা সেই আত্মসম্মান বুদ্ধি অন্য একটা পরিবেশ পরিস্থিতি যায়, সে জলাঞ্জলি দিয়া আরো উচ্চতর জীবন গড়ার জন্য সে তার ওই স্বাভাবিক জীবনটা জলাঞ্জলি দেয়, আর তার আত্মসম্মান বোধটা আর জাগে না। এরকম হয় না? তো কাজের প্রতি উৎসাহ, কাজ কেন করে? মানুষ আরো উন্নত থেকে উন্নত হওয়ার জন্য কাজ করে। তো আমরা এই পৃথিবীর জীবনে দিন বা ধর্মীয় কাজ করতে উৎসাহ বোধ পালন করে কেন? অনন্তকালের জিন্দিগি আমাদের সামনে আছে, সেই জিন্দিগিতে আপনারা সফল হওয়ার জন্য, স্রষ্টা সন্তুষ্টি লাভের জন্য কাজের প্রতি উৎসাহ বোধ করা দরকার না? কিন্তু নাই, কেন নাই? যারা করবে তারা পাবে, যারা করবে তারা পাবে না। কিন্তু এই সচেতনতার রক্ষে তো কথা বলতে হয়, শুনতে হয়, আমাদের করতে হবে, মন নিবিষ্ট করে সে পরকালীন কাজ করতে হবে। দুনিয়ার জীবনে যদি এমন হয়, না করলে না পাওয়া যায়, তাহলে পরকালীন জীবনে না করলে পাওয়া যাবে পরকালীন কাজ যত আদেশ এবং নিষেধ, সেই কাজগুলো আমাদের কম বেশি করতে হবে। যতটুকু করতে পারবো ততটুকু তার প্রাচিত্য পাবো, যতটুকু করতে পারবো তার সুফল ততটুকু ভোগ করবো, আর যতটুকু আমরা পিছিয়ে থাকবো, করতে পারবো না, তার কুফল আছে, তার শাস্তি আছে। শাস্তি এমন আছে, শান্তি আছে, যেমন শান্তি তেমন শাস্তি, কথা বুঝতে পারবো। শান্তি এবং শাস্তির উভয় ব্যবস্থা আছে। আমরা যেমন কাজ করবো পরকালীন জীবনে তেমন শান্তি পাবো, যেমন কাজ করবো তেমন শাস্তি পাবো। এই খেয়ালটা যেন আমাদের দিলের মধ্যে বদ্ধমূল থাকে, আমরা যেন পরকালীন কাজের প্রতি উৎসাহ বোধ করি, বিভিন্ন ঘটনার প্রতি নিজেকে নিবিষ্ট না করে কাজের প্রতি নিজেকে নিবেদিত প্রাণ করে তৈরি করতে পারি। এই চেষ্টা আমাদের করতে হবে।